ইজ্জত আল্লাহর কুদরতে এত অর্পণ করি। বিশ্বে যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাওস কত সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভানী রহমতুল্লাহ তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তরিকার ভাই বোন আশেকান জাকেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা। দেশে বিদেশে যে যেখানে আছে প্রবাসী ভাই বন্ধুরা সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে যার সাথে গানের পালা আমার বিপক্ষের শিল্পী রানী সরকার, ওদিকে আছে রানী এলিজাবেথ, তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, দক্ষিণ সমস্ত পৃথিবী পরিচালনা করেছে, যার সূর্য অস্ত যাইত না। এইটা আবার কোন রানী সরকার আল্লাহ। তার মধ্যে পালা শরীয়ত এবং মারফত। আমি যত শিল্পীর সাথে পালা গাই আমার ভাগে শরীয়ত পড়ে, কিন্তু আজকে আমাদের যিনি কর্তাপক্ষ তিনি এই পালাটা একটু চেঞ্জ করে আমাকে দিয়েছেন মারফতের ভূমিকায়, আর রানী সরকারকে দিয়েছেন শরীয়তের ভূমিকায়। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, সবাই ভালো যদি খাসিয়ত ভালো। আর এই সিঁড়ি উপর হচ্ছে আল্লাহর মহান ওলি দয়াল বাবা সুলেমান নেংটা রহমতুল্লাহের নামে উৎসর্গ করলাম, এবং দয়াল বাবা জলিল নেংটা রহমতুল্লাহের নামের উপরে সিঁড়ি ভিসিড়ি উৎসর্গ করলাম। পালা গাবো ভালো কথা। রানী সরকার আমার সাথে মঞ্চে যে গান গায়, ওই মঞ্চের মধ্যে যেই গান ওই দিন যায়, হাসে, কথা বলে, তারপরে গানটা শুরু করে আজকে স্টুডিওতে ঢুকলো, দেখলাম একটা মোট মাঠেই আলাদা। আর এই মোট দেখে একটা কথা মনে হয়ে গেল, না কয়েও পারি না, গ্রামের কুত্তা শহরে গেছে, গুলশানের কুকুরের লোকে গিয়ে দোস্ত বাতাইছে। গুলশানের কুকুরে দোস্ত তুই গ্রামের মধ্যে থাকো, গুলশান বনানি আইসা যায়, বিরিয়ানি পোলাও খাওয়া যা, কিছুদিন থাক, আমার ওখানে খাওয়া দাওয়া ভালোই চলছে। আসলে গ্রামেরটা তো গ্রাম ছাড়া ভালো লাগে না। কয় দোস্ত আমি গ্রামে চলে যাবো। কয়টা যাও, আবার কয়দিন পরে আইসো। একটা কথা, আমরা গ্রামের যত কুকুর আমরা লেজালারি, আর তোমরা লেজালারো এমনে এমনে এমনে। এই লেজাটা এমনি লারোকে কারণটা কি একটু বুঝাই দাও। দোস্ত গ্রামের মধ্যে থাও, 3 দিনে একদিন খাওয়ান পাস, অনেক সময় পাসও না, অনেক সময় বাচ্চারা পায়খানা করে তো হেগিলি গাই তোরা জীবন বাঁচা। আমরা গুলশান বনানি থাকি, সাহেব বিরিয়ানি পোলাও খাই, টাইসুর পরে সারেরা অফিসে যায়, লেজা যদি এমনি এমনি লারি গায়ের মধ্যে পরে পিঠে আর ডিমে গেলে। শহর হলো ঘনবসতি এলাকা, এখানে লোকজন বেশি, লেজা এমনি 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 আমার দা আমার উপরে ফেলাই, যাতে কারো কোনো ডিস্টার্ব না হয়। রানী সরকার আজকে শরীয়ত মারফত পালা, যার যার লেজা যে ঠিক থাকে, এটা শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি খাসিয়ত ভালো। আমার সাথে গান গাইবে আজকে ভালো কথা, লেজাটা ঠিক মতো রাখি। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, ওই মানুষ ভোগিলে সোনার মানুষ কবি, ওই মানুষ ভোগিলে সোনার মানুষ কবি। সোনার
মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে তোমার মাথা যাতে করবি, জেনে শুনে তোমার মাথা যাতে করবি, জেনে শুনে তোমার মাথা যাতে করবি, ওই মানুষ হইলে সোনার মানুষ হবি, ওই মানুষ হইলে সোনার মানুষ হবি। এই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ হবি, ওই মানুষ হইলে সোনার মানুষ হবি। হায় হায় মানুষ ছাড়া মন আমার দেখবি যেমন শূন্যকার, 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 আলোর তলে মানুষ আকার ভজলেই পাবি, লালের মনে মানুষ আকার ভজলে পাবি, মানুষ আকার ভজলেই পাবি, ওই মানুষ ভজিলে সোনার মানুষ হবি, রানী মানুষ ভজিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ হইলে সোনার মানুষ হবি, এই মানুষ হইলে সোনার মানুষ হবি। আজকে রানী সরকার মঞ্চের মধ্যে ঢোকার সময় যা একটা ভাব করলো, আমি বলছিলাম টেলিফোনে যে আমার সাথে যে সিডি আছে, ধন্যবাদ, প্রস্তুত হয়ে আইসো। হ্যাঁ এর অর্থ তার মানে এমন ভাব নিয়ে আইবা তোমার পয়লাতেই শুরু করলাম। হ্যাঁ শুরু তো শুরুই, আমি প্রথম বলেছিলাম বিসমিল্লাহির রহমানুর রহিম করে শুরু করছি, তুমিও বিসমিল্লাহির রহমানুর রহিম করে শুরু করবা। বিসমিল্লাহির রহমানুর রহিম লিখতে গেলে 19টি হরফ লাগে আমার। আচ্ছা শরীয়তের আলেম তুমি বইলো তো, বিসমিল্লাহির রহমানুর রহিম আমি ছাড়ুম না, এক হারে বইও কইতেছে যে 19 হরফ যখন বলছি বুঝা বলাইছেন আমি কি যে তোমার কাছে আমার প্রথম নম্বরের প্রশ্ন, 19টা হরফের মান, প্রত্যেকটা হরফের মান আছে, 19টা হরফের মান তোমার আজকে বলতে হবে। লতিফ সরকারের লাগে ভাবলে আইছো, কিন্তু এটা তো আমার তার মোট মানের কারণে আইছে। আমার তো প্রশ্ন আরেকটা আছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর কথা আছে, এই পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর, কিন্তু কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর কথা এসেছে। তোমার কাছে আমার প্রশ্ন, কোরআন শরীফের মধ্যে 25 জন নবীর কথা, এটা কোন কোন নবীর কথা এসেছে? এই 25টা নবীর নাম কি? হয় জবাব দিবা, তা নইলে জবাই করে 3 গ্রামের মানুষের খাওয়াই দেবে। আমার নাম লুলু বাগলা লতিফ সরকার। সোনার মানুষ হবি, ওই মানুষ হইলে সোনার মানুষ হবি, ওই মানুষ হইলে সোনার মানুষ হবি। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে সালাম ভক্তি দ্রুত রেখে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব রয়েছেন প্রত্যেকের চরণ মোবারকে সালাম ভক্তি রেখে, দয়াল আফাজউদ্দিন শাহর দরবার মোবারকে সালাম ভক্তি রেখে, যার স্মরণে ওরস এই সুন্দর বাউল গানের আয়োজন করা হয়েছে, সেই দয়াল জলিল ল্যাংটা বাবার দরবারের প্রতি সালাম ভক্তি রাখি, দয়াল সুরুচ্চান নুরি দরবারে সালাম ভক্তি রাখি, শাহালি মুগদাদি রহমতুল্লাহ আলাইহি দরবারে সালাম ভক্তি রেখে, বিশ্বযত আউলিয়া সবার প্রতি সালাম ভক্তি রেখে আজ আপনাদের মাঝে
উপস্থিত হয়েছে একটি পালা গানের সিটি ক্যাসেট নিয়ে। আজকের পালা শরীয়ত এবং মারিফত। মারিফতের ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আব্দুল লতিফ সরকার, শরীয়তের ভূমিকায় আমি বাউল শিল্পী রানী সরকার। কিছু গান কিছু কথা নিয়ে দাঁড়িয়েছি। যদি গানের কথায় ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উভয় শিল্পীর জন্য সবাই দোয়া করবেন এই আশা রাখি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আজকে মারিফতের ফকির সাহেব যে আমার প্রতিপক্ষ বন্ধু বড় চমৎকার করে কিছু কথা বললেন। রানী এলিজাবেথের নাম শুনেছে, এটা আবার কোন রানী? হ্যাঁ, এটা আবার কোন রানী? এটা তো আবার জানলাম না। এটা মহারানী। আমার নাম কিন্তু রানী। আমি যারা ধরি হারা ধরেই খাওয়াই দিই পানি। আপনি কিন্তু জানেন না, আমি কিন্তু অনেক কিছুই জানি। এলিজাবেথ একজন রানী আর আমি হলাম রানী। শুধু এলিজাবেথ না, শুধু রানী সরকার। মারফতের একটি গান রেখে একটি প্রশ্ন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গেলে 19টি হরফ আছে। 19 হরফের মান কত? আর 25 জন নবীর নাম কি? মনে মনে ভাবছিলাম অন্য একটা গান শরীয়তের গাবো। এই ফকিরের ভাব শব্দে কেমন হইলো, এই গানটা ছাড়া কোনো উপায় নাই। তারে ঠিক করতে হইলে আমার এই গানটাই গাইতে হইব। আগে গানের মাঝে জবাব হয়ে যাবে, এই গানটি আগে রাখি। ধন্যবাদ সকলকে। নবীর কথা বলবো আমি রে কোরআনেতে শুনি সেই কথা বলে আমার, সেই কথা বলে আমার আল্লাহ শিরোমণি রে। নবীর কথা বলবো আমি রে ফকির ভাই, নবীর কথা বলবো আমি রে। ও ভাই, নবীর কথা বলবে আমি রে। ও ভাই, নবীর কথা বলবে আমি রে। আমার আদম নুহু ইয়াহুদি সালে ইব্রাহিম ইসহাক আরো ইসমাইল ইয়াকুব দাউদ সুলেমান আছে আইয়ুব ইউনুস পাহাক রে। আয়ুব ইউনুস পাক রে, আয়ুব ইউনুস পাক। ইদ্রিস লুত আর মুসা হারুন জুলকিফুল জাকারিয়া ইলিয়াস ইয়াহিয়া ইউসুফ সুয়াইব ঈসা রে। নবীর কথা বলবো আমি রে ভাই, নবীর কথা বলবো আমি রে। ও ভাই, নবীর কথা বলবে আমি রে। ও ভাই, নবীর কথা বলবে আমি রে। আমার আখিরি নবী হযরত মুহাম্মদ তাই তো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তারে নিয়া 25 নবী নাম আল্লাহর কোরআনে পাইলাম রে। কোরআনে পাইলাম রে, কোরআনে পাইলাম। আয়াত পারা রুকু সেজদা চাইলো দিতে পারি। লতিফ সরকার ধুলা লইয়া যাইও রানী সরকারের বাড়ি রে। নবীর কথা বলবো আমি রে। ও ভাই, নবীর কথা বলবো আমি রে। ও ভাই, নবীর কথা বলবো আমি রে। এই তো তাহার প্রশ্ন রে ছিল, জবাবের অভাব নাই। আমার মনে চাই ফকির রে লইয়া মানিক কইরা যাহাই রে। বাড়ি কইরা যাই রে, বাড়ি কইরা যাই। এই তো তাহার প্রশ্ন ছিল, জবাবের অভাব নাই। প্রশ্ন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গেলে 19 হরফ আছে। 19 হরফের কোন হরফের কি মান? আমি পের মান 2, সিনের মান 60, মিমের মান 40, আলিফের মান 1, লামের মান 30, লামের মান 30, হে ছোটর মান 5, আলিফের মান 1, লামের মান 30, রের মান 200, হে বড় মান 8, মিমের মান
মিমের মান হয় 40। হ্যালো দিলাম কইরা দিলাম ফিনিশ, মিমের মান হয় 40। আমি জিজ্ঞেস করেছেন 25 নবীর নাম কি? আজকে 25 নবীর নাম জবাবটাকে দিয়ে লই। আরে আদম, নুহু, ইয়াহুদ, সালেহ, ইব্রাহিম, ইয়াসিন, ইসমাইল, আয়ুব, দাউদ, সুলেমান, আয়ুব, ইউনুস, ইদ্রিস, লুত, মুসা, হারুন, জাকারিয়া, ইলিয়াস, ইয়া, হিয়া, ইউসুফ, সুয়াইব, ঈসা। শেষ নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে নিয়ে 25 জন নবীর নাম আল্লাহর কোরআনে রয়েছেন। ফকিরে মনে মনে ভাবছে রানী সরকার জিগাইলই আজকে পাইছি। হ্যাঁ এরকম 200 কথা রানী সরকার দাঁতে সিবাই পড়ে থাকে আল্লাহর প্রতি। বাবা রে বাবা এক লোক গরু কিনতে গেছে, এক বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু বলতেছে কই যান? কয় গরু কিনতে যায়। কয় ইনশাআল্লাহ কইলেন না? কয় পকেটে টাকা আছে, হাতে গরু আছে, ইনশাআল্লাহ বলবো কেন? কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসার পরে বলে ভাই গরু কই? কই ইনশাআল্লাহ টাকা হারিয়ে গেছে। হারিয়ে গেছে তা আপনি ইনশাআল্লাহ কইবেন ঠিকই, আমার লাইনেও আসবেন ঠিকই, সবকিছু হারাইয়া হ্যাঁ এর আগে আসবেন না, আর বুঝতে পারছি। আমি আমি রানী সরকার যদি আজকে শরীয়তের আলেম হয়ে থাকি, এই ফকিরে আমার লাইনে আসতে আনুন। হ্যাঁ আপনারা বাবা আমার লগে থাকেন। তাল গাছে সুপারি ধরে রে সরকার, সুপারি গাছে ফকিরের কথা শুই না ব্যঙ্গ মারে তাল গাছে সুপারি হিসাব করলে কমসে কম 50টা হইব। এক লগে উত্তর দিছি। আমি ছোট করে একটা জিজ্ঞেস করবো, আগে ছোটরা জবাব ঠিক মতো আসুক না, তারপরে বড় কিছু জিজ্ঞাম। এই চালান কি আছে চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদা দিয়া, এই 4 তরিকার ভিতরে আজকে যে ফকির আপনি রানী সরকার সাথে গানে দাঁড়াইছেন, আপনি যদি মনে করেন সেই ছোট মানুষ কোন রকম দেয়া চলে যায় না, এই 4 তরিকার ভিতরে আপনি কোন তরিকার পীর আর আপনার পীরের সাজরা নামা কি? এই ছোট করে একটা জবাব আগে আসো, আগে দেখি না কি জবাবটা দেন, তারপর সামনে বাড়বো। এই ফকিরের সাথে আজকে কি জবাব হয় আগে যাই না নই, সে কোন তরিকা নিয়ে আজকে রানীর কাছে গানে দাঁড়াইছে। নবীর কথা বলবো আমি রে ভাই, নবীর কথা বলবো আমি রে, এই কথা কোরআনেতে শুনি, সেই কথা মনে আমার, সেই কথা মনে আমার আল্লাহ শিরোমণি রে। নবীর কথা বলবো আমি রে ভাই, নবীর কথা বলবো আমি রে ভাই, নবীর কথা বলবো আমি। যাই হোক, আমার যা জিজ্ঞাসা ছিল আমি এমন ভাবে প্রশ্ন করেছি, হ্যাঁ জবাব দিতে পারবো না, আর আমার কাছে ধরা খাইব, কিন্তু জবাব দিয়ে তো গান বেশি বালা করে আলাইছে। 25 জন নবীর কথা বিসমিল্লাহর মধ্যে 19 হরফ, সর্বনাশ। যেভাবে জবাব করেছে আমি আল্লাহর কাছে দোয়া করি, যত মান অভিমান আমার ভিতরে ছিল এখন থেকে আর কিছুই নেই। এইভাবে যদি গুণী লোক তার ভিতরে গুণ থাকে, সে যদি আমার রাসূল বলেছে একটা লোকের 10টা গুণ থাকলে 2একটা দোষ থাকলে তোমরা দোষটা মনে করিও না। যদিও স্টেজের মধ্যে ওই দিন তোমার সাথে আমার সাথে যা হইছে এখন থেকে মন থেকে মুচ্ছা দিলাম, একটু রয়ে গেছে, কারণ সামনের আসলগুলি আবার কিভাবে যায় এটা বুঝ যালই। আমারে কয় লতিফ সরকারের লয়ে পানি পড়ে যাই, আবার কয় খাওয়াই দেবো পানি। পানির অপর নাম জীবন, এই পানি থেকে মানুষের জন্ম।
বাবা মায়ের কুলকুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দিয়েছে। ওই পানিটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্মা, ষষ্ঠ মাসে সররিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কন্যা নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ লইয়া লতিফ সরকার রানী সরকার বেহালা দিয়ে গান। পানির কথা বলেছে, খারাপ বলে নাই। তা আমাদের মঞ্চে যিনি এখন উপস্থিত হয়েছেন স্টুডিওতে, এখন গরম হয়ে গেছে, সে আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব নাসির আহমেদ নাসির ভাই সাহেব, তার প্রতি এবং শিল্পীদের পক্ষ থেকে সালাম। আমার বাবাজান মালিক সরকার সাহেব, তিনিও মঞ্চে এসেছেন, বাজানের প্রতি ধন্যবাদ। তবে আমার কাছে প্রশ্ন করেছে, আমি যেমন দৌড়াইছিলাম আমারও কম দৌড়াই নাই। কয় চিস্তিয়া, কাদিরা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকা অনেক, মূল তরিকা চারটা। বলেন আপনার তরিকা কোনটা? আমার তরিকা, যদিও আমি মাঝ ভান্ডারে আমার মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া এই জীবনকে অর্পণ করেছি। মাঝ ভান্ডারী মূল তরিকাটা হলো কাদিয়া তরিকা। এবার বলে পীর সাজরা কি? আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, তার পীরের নাম হলো আবুল বশর আল মাঝ ভান্ডারী, তার পীরের নাম গোলাম রহমান মাঝ ভান্ডারী, তার পীর ছিলেন আহমদুল্লাহ মাঝ ভান্ডারী, তার পীর ছিলেন আবু শাহমাল মাঝ ভান্ডারী, তারপর পীর ছিলেন পাকবাজ আল মাঝ ভান্ডারী। এইভাবে ভান্ডারী তরিকাটা চলে গেছে হযরত বড় পীরের কাছে। বড় পীর, তার পীর ছিলেন আবু সাইদ মাকজুমি, তার পীর ছিলেন আবু হাসান আলী, তার পীর ছিলেন ফারাহ তুরসি, তার পীর ছিলেন আবুল ফজল, তার পীর ছিলেন আবুল কাসেম, তার পীর ছিলেন আবু বকর শেবলি, তার পীর ছিলেন জুনায়েদ বগদাদি, তার পীর ছিলেন শারশাক্তি, তার পীর ছিলেন মারুফ কারকি, তার পীর ছিলেন হাসান বসরি, হাসান বসরি পীর ছিলেন হযরত আলী করমুল ওয়াজু, আলীর পীর ছিলেন রাসূল, রাসূলের পীর স্বয়ং খোদা। আমি দৌড়াইছি, ঠিক আমার দৌড়াই দিলা না? জবাবটা দিতে গিয়ে মাতারা বনবন বনবন করতেছে। এই মুহূর্তে একটা ভান্ডারি গান না গাইলে এই মাতারা ঠিক হবে না। ধর তোরা নেওয়ালা রে বাবা, তোরা নেওয়ালা রে বাবা, তোরা নেওয়ালা, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, আজম বাবা দূরে আলো, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, গাউসিলা আজম বাবা দূরে আলো, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা। নাম ধরেছ বাবা হক ভান্ডারী, নাম ধরেছ বাবা হক ভান্ডারী, তুমি তৌহিদের কান্দারি নূরে মাওলা, তুমি তৌহিদের কান্দারি নূরে মাওলা, বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে, বাবা তোমার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে, ওই মুসা নবীরে তুমি করলাই উজালা, ওই মুসা নবীরে তুমি করলাই উজালা, বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, জিন ফেরেশতা যত রবি শশী, জিন ফেরেশতা যত রবি শশী, বাবা তোমার নামে জপে প্রেমের মালা, বাবা তোমার নামে জপে প্রেমের মালা, গাউসিলা আজম বাবা নূরে আলম, তুমি এসমে আজম বাবা, তোরা নেওয়ালা, গাউসিলা আজম বাবা
আজম বাবা ধরনে वाला গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা ধরনে वाला তব প্রেমের সুরঞ্জিতে প্রেম ভাসে সুরঙ্গিতে প্রেমে ভাসে হায় হায় তব প্রেমের সুরঞ্জিতে প্রেমে ভাসে রমের বিগন বেশে ঘুরে সারা বেলা রমের বিগন বেশে ঘুরে সারা বেলা গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা ধরনে वाला গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা ধরনে वाला গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা ধরনে वाला গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা ধরনে वाला ঠিক করি ফেরেশতা যত রবি শশী করি ফেরেশতা যত রবি শশী বাবা তোমার নামে জপে প্রেমের মালা বাবা তোমার নামে জপে প্রেমের মালা এই গাউসে আজম বাবা নূরে আলম এই তোরানে वाला রে বাবা তোরানে वाला এই তোরানে वाला রে বাবা তোরানে वाला তুমি ইসমে আজম বাবা নূরে মাওলা তুমি ইসমে আজম বাবা তোরানে वाला এই গাউসে আজম বাবা নূরে আলম শরীয়তের আলেম সাহেব 30টা 40টা জিজ্ঞাসা করে দেখছি আমি জবাব পাইছি আপনারা দৌড়াইতে গিয়ে পড়া আমার দৌড়াইতে হয় তবে মূল জায়গা থেকে প্রশ্ন করি আমি শুধু জানতে চাই হাদিস পরে চুমা খায় নবীর হাদিস মানে নবীর হুকুম কোরআন পরে চুমা খায় কোরআন মানে কিন্তু আল্লাহর হুকুমটা মানে না আলেম সাহেব আমি জানতে চাই কোরআন পরে চুমা খায় কিন্তু আল্লাহর হুকুম মানে না কি হুকুমটা মানে না হাদিস পরে চুমা খায় আয় হায় রে চুমাইয়া কপাল ফাটায়। কিন্তু হাদিসটা নবীর হুকুম মানে না আমি লতিফ সরকার যদিও আজকে মারফতের ভূমিকায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ আমি শরীয়ত মানি তরিকত মানি হাকিকত মানি মারফত মানি কারা এক শ্রেণীর লোক যারা শুধু লেবাসটা পরে আছে কিন্তু নবীর আল্লাহ নবীর হাদিস কোরআন মানে কিন্তু আল্লাহ নবীর হুকুমটা মানে না এই হুকুমটা কি আমি তোমার মুখে শুনতে চাই কোরআনে ওয়ালা রে বাবা কোরআনে ওয়ালা ওই কোরআনে ওয়ালা রে বাবা কোরআনে ওয়ালা তুমি ইসমে আজম বাবা নূরে মাওলা তুমি ইসমে আজম বাবা নূরে মাওলা হাই গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা কোরআনে ওয়ালা হাই গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা কোরআনে ওয়ালা হাই গাউসে আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা কোরআনে ওয়ালা ধন্যবাদ আমার যে জিজ্ঞাসা ছিলেন খুব সুন্দর করে আজকে জবাব করলেন আমার কাছে প্রশ্ন করেছেন নবীর হাদিস মানে কিন্তু হাদিস হুকুম মানে না কোরআন মানে কোরআন চুমু খায় বারবার কিন্তু কোরআনের কথাগুলো বা কথার আইন কানুনগুলো মানে না এর কারণটা কি বলবেন আমি যতটুকু জানি যারা মারফত করে তারা হাদিস কোরআন যারা যাবতীয় যা আছে আর কি সবকিছু নিয়েই এই মারফত করে যে এই কথার ভেতি জানে না সে মারফত করে কি দিয়া বুঝতে মারফতই হয় না আর মারফত করে কি দিয়া রানী সরকারের সাথে গানে দাঁড়াইছেন একটু বুঝতে শুনে একটু বুঝে শুনে গাইেন আপনি যত জিজ্ঞেস করছেন তার উত্তরটা আমি ছোট করে দিয়ে যাই যেহেতু আপনি মারফত করেও জানেন না আমি শরীয়ত করে আলেম হিসাবে দিয়ে দেয় জবাবটা নবীও বলে গেছেন তোমরা উসিলা গ্রহণ করো আর
কোরআনে, আল্লাহর কোরআনেও রয়েছেন, তোমরা উসিলা গ্রহণ করো। সূরা ফাতের মধ্যে বলেছেন 10 নম্বর আয়াতে, তোমরা উসিলা গ্রহণ করো, উসিলার মাধ্যমে আমাকে পাওয়া যাবে। উসিলার মাধ্যমেই আমাকে পাইবা, আমাকে পাওয়া যাবে, তোমরা উসিলা গ্রহণ করো। এই ছোট্ট করে একটা জবাব করে গেলাম, তারপরে তারকের কাছে প্রশ্ন করব। আগে আমার একটি গান থাকবে। ধন্যবাদ সকলকে। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। আমার হে বিশ্ব নবী ধ্যানের ছবি, হে বিশ্ব নবী ধ্যানের ছবি, ইসলামর রবি তোমায় হাজারো সালাম। মন করে একলা কাঁপিল হেরাম অন্তরে প্রভুর কালাম। তুমি মন করে একলা কাঁপিল হেরাম অন্তরে প্রভুর কালাম। মানুষে মানুষে বাঁধো প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধো প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও তার নাম। বিশ্বের স্রষ্টা যিনি একই রবেন তিনি, দিবস রজনী গাও তার নাম। বিশ্বের স্রষ্টা যিনি একই রবেন তিনি, দিবস রজনী গাও তার নাম। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। নবীজির তুলনা ত্রিভুবনে মিলে না, নবীজির তুলনা ত্রিভুবনে মিলে না। নিজের সাথে রাব্বানা রেখেছে যার নাম, খালেকের মনে যায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে হইয়া তার গোলাম। ওরে দেওয়ান খালেকের মনে যায় প্রিয় নবী মুস্তাফায় সেবিতে হইয়া তার গোলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। ছোট্ট করে আমার একটা জানার বিষয় থাকবে, বে হরফের সাথে মারফতের সম্পর্কটা কি? এবার বোঝা যাবে মারফত যে করতেছেন এই মারফতের বিষয়বস্তুটা কি লিয়ে দাঁড়াইছে জানি সরকার। হ্যাঁ, থাকলে বে হরফের সাথে মারফতের সম্পর্কটা কি? থাকলে সত্য জবাব দিয়েন, থাকলে জবাব দিয়েন, না থাকলে কোনো দাবি নাই। হ্যাঁ, না থাকলে দাবি নাই, আমরা দাবি রাখি না। না, আমরা দাবি রাখি না। একটা প্রশ্ন রইল। ধন্যবাদ। ওরে নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদাইছিলাম। নবী বিশ্বের লাগিয়া আছে একটা জিনিস তো ভুলে গেছিলাম। কি কি? আমার টাকা দিয়ে বাড়ি দিছে, টাকা দি কই? হ্যাঁ, আমার টাকা দিয়া কেন বাড়ি দেয়? আজকে টাকা মনে হচ্ছে খাওয়া যেতে পারে, ঠিক না? আপনি ফিরে দেন। টাকা দিয়ে বাড়ি দিছে আমারে, আমি কি করুম ক? হ্যাঁ, টাকা দিয়ে ঠিক আমি একজন শরীয়তের আলেম,
হ্যাঁ আমার টাকা দিয়ে বাড়ি দেয়, আজকে টাকা সব দিয়ে হ্যাঁ সরকার আরো দেন আরো এই শরীরের আলেম না টাকা পয়সা চায় না, তারা শুধু আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা থাকে সবসময়। এই টাকা তো বাড়িতে উদ্দেশ্য কি বুঝাইছে বাবা, তোরা জানো? হ্যাঁ ফকিরা গুলিস্তান কে কইছে বুঝাইলো টাকা পয়সা যাই পান না, ফকির মানুষ আমারে দিয়ে যায়। আর আমরা শরীর যারা করি তারা শুধু আল্লাহ আর নবীর প্রেমে দেওয়ানা থাকে, আর কিছু না। সুবহানাল্লাহ বিশ্ব লাগিয়া এনেছে চাহিয়া শান্তি বুঝাইছিলাম, বিশ্ব লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাইছিলাম, ওরে নবী বিশ্ব লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাইছিলাম, নবী বিশ্ব লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাইছিলাম। ধন্যবাদ। শরীয়তের আলেম টাকা পাই আমারে দিয়ে দিছে, কত বড় ভালো মানুষ। অথচ গাউসিয়া যে দুজনে গান গাইলাম, জিদ্দের চলে 60টা প্রশ্ন করছিলাম, মানে জিদ্দের চলে আমি কমিটির 10,000 টাকা ফালাই থিয়ে পড়ছি। কমিটি আবার অনেক ভালো, এটা আবার রানী সরকারের কাছে দিয়ে দিছে। রাই খেয়েছি 10,000, তুমি দিছো আমার 3,500, আরো 6,500 টাকা পাওনা আছি। কার গোলার ধান খাই ইন্দোর লতা লতা খবর নাই। এবার মারফত কি জানি, আরে মারফতের ফকির তারা যা জানে। একজন আলেম, যিনি আলেম অর্থ জ্ঞানী আমি জানি, কিন্তু প্রাইমারি পাশ করলে যদি কেউ হাই স্কুলে যায়, হাই স্কুল পাশ করলে যদি কলেজে যায়, কলেজ পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে গেলে তারে যদি প্রশ্ন করে আপনি কি জানেন, যে জিজ্ঞাসা করে হ্যাঁ জানিনি। তবে আমি আগেই বলেছি শরীয়ত তরিকত হাকিকত মারফত চাইরটা রাস্তায় জানা থাকতে হবে, তাহলে হবে হক্কানি পীর হক্কানি আলেম। কি দেখা প্রশ্ন করছে রে জায়গা মতন, বেহরফের সাথে মারফতের কি সম্পর্ক? বেহরফ আমি যদি বলতে চাই রইসুল কোরআন, রাসূলের চাচা আব্বাস, এই আব্বাস একদিন হযরত আলীকে বলেন যে আমাদের কোরআন শরীফ পড়ে শোনান। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি শুরু করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে তিনি বারবার সূরা ফাতিহা পাঠ করতেছেন। আব্বাস সাহেব দাঁড়ায় বলেন গোস্তাবি মাফ করবেন, আপনি যদি সারা রাত সূরা ফাতিহা পড়েন আমরা পুরো কোরআন শরীফ শুনবো কখন? হযরত আলী বললেন শোনো, এই সূরা ফাতিহাটি একটা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই না, সমগ্র কোরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম হলো বেহরফ, আর বেহরফের সারমর্ম হলো বেহরফের নুকতা। আর হযরত আলী বলে ওই নুকতাটাই আমি হযরত আলী। একটা গান আগে শোনো, বেহরফ যে একটা গান তুমি বলছো, তবে একটা গান লেখা ছিল বিদায় তোমার প্রশ্নের সাথে মিলে গেছে। গানটা শোনো কি? বেহরফের নুকতায় আছে মারফতের নিখুঁত সন্ধান। 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 আলিফের মাথায় নুকতা ছিল, ওই নুকতায় আজকে পেতে গেল। ওই আলিফের মাথা ওই নুকতায় আজকে পেতে গেল, মিমের পর্দা ঢেকে দিল। মিমের পর্দা ঢেকে দিল, ভেদ জানে সূক্ষ্ম ইনসান। বেহরফের নুকতায় আছে মারফতের নিখুঁত সন্ধান। বেহরফের
ওই নুক্তায় আলী মাওলা চান বেহরফের নুক্তায় আছে মারফতে নিঘুর সন্ধান। ও মেহরাফে নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। এই পৃথিবীতে একজনই ছিল যিনি কাবার ঘরে জন্ম নিল। এই পৃথিবীতে একজন ছিল যিনি কাবা ঘরে জন্ম নিল, নবীর দুই ঠোঁটের লালা আলীকে দিল। দুই ঠোঁটের লালা আলীকে দিল, দুই ঠোঁটের লালা আলীকে দিল। লতিফ সরকার কয় লুলু চান বেহরফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, ফাতিহার সারমর্ম তাসমিয়া বিসমিল্লাহ। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, আর ফাতিহার সারমর্ম তাসমিয়া বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারমর্ম বেহরফের নুক্তা। বিসমিল্লাহ সারমর্ম বেহরফের নুক্তা, বিসমিল্লাহর সারমর্ম বেহরফের নুক্তা। ওই নুক্তায় আলী মাওলা চান বেহরফের মুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, মেহরাফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। নাসির ভাইয়াই অনেক টাকা দিল, এই টাকা পুরস্কার করিল আমার। নাসির ভাইয়াই অনেক টাকা দিল, লতিফ সরকার পুরস্কার পাইল। আমারও জি গাছায় এলো, আমারও জি গাছায় এলো। জিজ্ঞাস করে লুলু চান বেহরফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, বেহরফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান। শরীয়তের আলেম তার কাছে আমার লাস্ট প্রশ্ন। আসলে আসরের মধ্যে যত গান করেছি রানী সরকারের সাথে, আজকে মঞ্চের মধ্যে তিনি যেই আমার সাথে পাল্লা করলেন, আমি 10টা 20টা 40টা প্রশ্ন করে দেখেছি যে না, ওজন অনেক। সিডি যেমন তেমন সামনে প্রায় 5 থেকে 6 পাল্লা গান আছে। এই সিডির মধ্যে থেকে তোমার সাথে আমার সাথে যা হয়ে গেল, ওই 6 পাল্লা গানের মধ্যে আমার মনে হয় আমি খুঁজে পাবো 600-6,000 পাল্লা গানের একটা প্রেম। আরে বাবা, কারণ পাল্লা হইল, তর্ক হইল, জবাব হইল, এখন আর লাস্টে আসবে প্রেম। দেখি তুমি প্রেমের মাধ্যমে কি গানটা গাও। আমি শুধু তার কাছে লাস্ট একটাই প্রশ্ন রাখতে চাই। এই যে শরীয়তের আলেম শেখ ফরিদ মাওলানা বলেছে, শেখ ফরিদ আউলিয়া এবং মাওলানা, তিনি বলেছে ওই ব্যক্তি সঠিক ফকির যার ভিতরে মারফতের প্রেম আছে আর শরীয়তের এলেম আছে। তা আমি শুধু খালি জানতে চাই, তোমার মারফতের প্রেম, আমার মারফতের প্রেম, শরীয়তের এলেম, এটার মধ্যে আমাদের শরীয়ত মারফত মধ্যে আছে 5 প্রকার প্রেম: সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। আলেমের 5 প্রকার প্রেম কি আছে, এটা আমি তোমার মুখে শুনতে চাই। বেহরফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান, বেহরফের নুক্তায় আছে মারফতের নিঘুর সন্ধান।
আমার যে জিজ্ঞাসা ছিলেন খুব সুন্দর করে তার জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন, প্রেম হলো 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাসল্য, বাসল্য, মধুর। এই 5 প্রকার প্রেমের মাঝে আপনি যে একজন শরীয়তের আলেম, আপনার 5 প্রকার প্রেমটা কি? হ্যাঁ হ্যাঁ আজকে আমার ফতের ফকিরের কোনো ভাব লক্ষণ কিছু বুঝলাম না। যে প্রেম প্রীতি বুঝে না তার সাথে তো মারফতি চলে না। হ্যাঁ, কথা সত্য। আমি যদি আমার আলেম মতো শরীয়ত মোতাবেক জবাব দিতে চাই, আমি এতটুকু বলবো, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই 5টার ভিতরেই আমার প্রেম। এই 5টা ছাড়া আমি না। যার মাঝে আল্লাহ নবী সবাই খুশি, এই 5 প্রকার প্রেম আমার শরীয়তে আছে। আমি আলেম পেয়ে দাঁড়ায়া বললাম। ছোট করে জবাব করে এবার একটি গান করব, যে গানটি শরীয়তেরও না, মারিফতেরও না। এই গানটি একান্ত একটি ভাব বিচ্ছেদ গান থাকবে। আমি যখন ছোটবেলায় আমার বাবা মার সাথে গানে যাইতাম, শেষ রাতের দিকে আমাকে দাঁড়া করানো হতো। আমার একজন বান্ধব ছিলেন, দরদি ছিলেন, শেষ রাত্রে এই গানটি শোনার জন্য অপেক্ষা করে বসে থাকতেন। মোবাইলে যখন ফোন করতাম, দরদি তুমি কি জেগে আছো, সে বলতো আমি তো ঘুমাই নাই, তোমার ওই গান না শুনে যে আমার ঘুম আসে না, আমি যে ঘুমোতে পারি না, তুমি কখন ওই গান গাইবে, কখন আমার নয়ন জুড়িয়ে। আবাজান ওই গান গাওয়ার পর, শোনার পর আমাকে বলতেন, আমি দোয়া করি তুমি এই বিশ্বের ভিতরে, তুমি শুধু রানী না, এই বিশ্বের রানী হয়ে বেঁচে থাকো। জানি না আমার এই দরদির দোয়া কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে। আজ আমার সেই দরদি বেঁচে নাই, চলে গেছে অনেক দূরে তার বাসর ঘরে, কিন্তু সেই মোবাইলটি আজও আছে, এই গানটিও আজ রয়ে গেছে, কিন্তু আমার সেই দরদি তো আর নেই। তাই তাকে স্মরণ করে আমার এই গানটি থাকবে। যদি গানের কথায় ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই গানটি এরকম একটি গান, তারে দেখে যেন আমার এই প্রাণ পাখিটা চলে যায়। আবাজান আর কিছু চাওয়ার নেই আমার। ধন্যবাদ সকলকে। জীবন যাইবার আগে হাই গো আমার পরাণ যাইবার আগে, হ্যাঁ হ্যাঁ ও প্রাণ সখী গো, একবার দেখাও তারে, জীবন যাইবার আগে হাই গো আমার পরাণ যাইবার আগে, প্রাণ সখী গো, দেখাও তারে, প্রাণ সখী গো, দেখাও তারে, পানো সখী গো, দেখাও তারে, ও প্রাণ সখী গো, দেখাও তারে, ওরে তার আশায় আসে জন গেল গো, ওরে তার আশায় আসে জন গেল দুঃখ সহে, না পরাণে গো, দেখাও তারে, মহিন বাবা রে, দেখাও তারে, ওরে আমার জীবন
কাটা চামের পরে যদি রানীর কথা মনে করে গো বসে কাটা চামের পরে আমার কথা যদি মনে পড়ে গো। আজ আমি যার সাথে দাঁড়িয়ে সিটি ক্যাসেট বা পালা করলাম সে আমার মাথার মনিব, আমার ওস্তাদ লতিফ সরকার। আপনাদের মাঝে এই সিটি ক্যাসেটটি আমরা উভয় দুজনে মিলে চেষ্টা করলাম কিছু গান করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার ওস্তাদের চরণতলে স্থান পাই, এই আশাই রাখি সবার চরণে। আসলে মঞ্চের গান আর সিঁড়ি বিসিরি এক না। আপনারা শুনে দূর থেকে যা সহজ অনেকে ভাবে, আসলে তো সহজ না। মঞ্চের মধ্যে দাঁড়াইলে হঠাৎ করে যা সাজানো গোছানো থাকে এটা থাকে না। তারপরও রানী সরকার যে এত সুন্দর এত ভালো গাবে আমি ভাবি নাই, যে ভাবছিলাম হয়তো এলোমেলো হয়ে যাবে, না দেখলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর গিয়েছে। তাই আমার মামনি রানী সরকার, আমার ছাত্রী মেয়ে, আপনারা যে যেখানে দেশের বাহিরে এই অ্যালবাম আপনারা শুনেছেন, এই গান শুনতেছেন, আমি সকলের কাছে এটুকুই আবদার করব যে আমাদের উভয়ের জন্য, বিশেষ করে রানী সরকারের জন্য দোয়া করবেন। সেজন্য ভবিষ্যতে দেশের বাহিরে গান গিয়ে আপনাদের চরণধুলি নিয়ে এমন সুনাম অর্জন করবে যাহা পৃথিবীর ইতিহাসে থেকে যাবে, এই আশায় আমার ভাই বন্ধু শ্রোতা আশেক সকলের কাছে, আল্লাহ রাসূলের কাছে, ল্যাংটা বাবার দরবারে, মঈন বাবার দরবারে, শালি বাবার দরবারে, আল্লাহর অলিয়া উলিয়ার দরবারে আমার এই আশাই। ধন্যবাদ। বসে কাটা চামের পরে আমার বন্ধু বসে কাটা চামের পরে যদি লতিফ রানীর কথা মনে করে গো বসে কাটা চামের পরে আমার কথা যদি মনে পড়ে গো। ওরে দেওয়ান মালিক বলে সব হলো জনম, ওরে সাধক মালিক বলে ধন্য জনম। ওরে দেওয়ান এ সংসারে প্রাণ সখী গো দেখাও তারে, ও আমার জীবনটাই না লাগে হাই গো আমার পরাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে প্রাণ সখী গো, দেখাও তারে প্রাণ সখী গো, একবার দেখাও তারে